আসসালামু আলাইকুম। অ্যাডস্ট্রা সিক্রেট মার্কেটিং এর আজকের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনি একটা ফ্রিতে মুভি ডাউনলোডিং সাইট তৈরি করবেন এবং সেটাকে কাস্টমাইজেশন করবেন এবং অ্যাডস্ট্রাতে কিভাবে অ্যাপ্রুভ করবেন। তো কথা বলবো না, চলুন শুরু করি। তো প্রথমে আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে যাব। অবশ্যই সেখানে আপনাদের একটা মেইল লগ ইন করা থাকতে হবে। তো আমি চলে যাচ্ছি। blogger.com। এখানে আসার পরে আপনারা একটা নতুন একটা, যেমন আমার এখানে একটা ব্লগ আছে যার জন্য এখানে আরেকটা আমার ক্রিয়েট করে আপনাদেরকে দেখাতে হবে। তো তার জন্য আপনারা যখন নতুন আসবেন এখানে সাইন আপ একটা অপশন পাবেন, সাইন আপ করে নিলেই হবে, যেহেতু এটা গুগলেরই প্রোডাক্ট ব্লগার। তো এখান থেকে এই যে অ্যারো বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন, দেন নিউ। আমরা নিউয়ে ক্লিক করলাম। এখন যে কোনো একটা নাম দিতে পারেন, মুভি রিলেটেড নামও দিতে পারেন এবং সেটা না দিলেও হবে। তো আমি এখান থেকে একটা নর্মালি একটা নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটা নাম দিয়ে দিলাম মুভি পাগলা, যেহেতু আমরা মুভি নিয়ে কাজ করব। আচ্ছা, না এটা নেই, আমি জাস্ট র্যান্ডম দিয়ে দিচ্ছি, আপনারা অনেকটা দিয়ে নিতে পারেন, যেমন এটা অলরেডি নিয়ে নিছে। তো এখন সেভ। এটা হচ্ছে আমাদের ইউআরএল হলো, এটা আমাদের ওয়েব অ্যাড্রেসটা আর কি। এটা হলো ক্রিয়েট ফেইল্ড দেখাচ্ছে, এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে এই নামটাতেই। আমি পুনরায় আবার নতুন আর একটা নাম দিই। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে। ওকে, ওই নামটাতেই কোনো একটা প্রবলেম ছিল। যাই হোক, এখন আমরা যদি আমাদের ব্লগটা দেখি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্লগারের ড্যাশবোর্ডটা হলো এরকম। আর এটা যেহেতু ডিফল্ট থিম, আপনারা এখানে এইভাবেই দেখতে পারবেন, এটা অত বেশি ভালো দেখাবেও না। তো এর জন্য আমরা যেটা করব, আমরা একটু সার্চ করে নিই, যে কোনো একটা মুভি ডাউনলোডিং থিম আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ব্লগার মুভি টেমপ্লেট, আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমরা এই প্রথম যে ব্লগার টেমপ্লেট আছে এটা, আর সব থেকে ভালো হয় এখান থেকে সোরা নামে একটা ওয়েবসাইট আছে, সোরা থেকে নিলে ওদেরটা বেশ কিছু কাস্টমাইজেশন ফ্রিতে থাকে। এই যে এখানে আছে সোরা, অথবা এই যে পিকি টেমপ্লেট, এখান থেকেও নিতে পারেন। এই তিনটাই ওপেন করলাম। আপনাদের এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা এখান থেকে নিতে পারেন। তো এখানে অনেক পাবেন, আপনারা খুঁজলে এখান থেকে অনেক পাবেন। তো আমি প্রথমে এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব, সোরাফ্লিক্স। এই সোরাফ্লিক্সটা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব, জাস্ট ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা এটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এখান থেকে ওকে করলাম। এটা মনে হয় অলরেডি আমার আছে, তারপর আমি ইনস্টল দিচ্ছি। আমার এটা আগে থেকে করা ছিল, এই জন্য আমার এখানে এই যে অলরেডি আছে। এখন আপনারা এটার ভিতরে ঢোকার পরে আপনারা যারা নতুন তাদের জন্য বলা, এখান থেকে এই যে সোরাফ্লিক্স, এই যে ফ্রি, এটাতে দেখবেন যে এখানে এক্সএমএল যে ফাইলটা আছে এইটা আমাদের প্রয়োজন, এইগুলো আমাদের প্রয়োজন হবে না। আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এটাকে নোটপ্যাডে ওপেন করে নিব। নোটপ্যাডে আমরা এই কোডটাকে ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে আসার পরে এই যে আমরা যে সাইটটি ক্রিয়েট করলাম মাত্র, এই সাইটে আসার পরে আমরা এখান থেকে থিম অপশনে যাব।
থিম অপশন থেকে এই যে কাস্টমাইজেশনের এখানে যে অ্যারো বাটনটা দেখতে পারতেছেন, আমরা এটাতে এডিট HTML এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটাকে আমরা অল সিলেক্ট করব, দেন ডিলিট করে দেন আমরা যে কোডটা কপি করছি সেই কোডটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেন এই যে এখানে উপরে দেখতে পারতেছেন সেভ, এটাতে আমরা সেভ করে দেব। একটু সময় নেবে, এটা টোটালটা প্রসেসিং হবে। ওকে, আমাদের এটা প্রসেসিং হয়ে গেল। তো তার আগে আমরা যেটা করব, এখানে এটাকে আমরা আগে আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা, এটাকে আমরা অ্যাড্রেসটাতে অ্যাপ্রুভাল করাই নিয়ে আসি। তো সেটার জন্য করানোর জন্য আমরা চলে যাব এখান থেকে অ্যাড্রেসটাতে চলে যাব। অ্যাড্রেসটা এখান থেকে আমরা গত পর্বেই আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। না দেখে থাকলে আপনারা আমার ভিডিওটা, আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সিম্পল, একদমই সোজা। ওকে, এখান থেকে আপনি সরাসরি এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করেও আপনি অ্যাড করতে পারেন, অথবা এই রাইট সাইড থেকে লেফট সাইড থেকে এখান থেকে কপি করে নিয়ে। তো আমরা যেহেতু এখানে মুভি নিয়ে কাজ করব, তো আমাদের ওয়েবসাইট লিঙ্কটাকে, ইউআরএলটাকে নিয়ে আসি। এটাকে কপি করলাম, দেন আমি এসে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইটের যে ক্যাটাগরিটা আছে, আমরা ক্যাটাগরিটা এখানে দেখিয়ে দিব। তো তার জন্য এখানে যে আছে মুভি, আমরা তো যেহেতু মুভি নিয়ে কাজ করব, তো মুভি এখানেই আমি আগের ক্লাসেও বলেছি যে এখানে কিন্তু আপনি অ্যাডাল্ট দিলে ইনকামটা বেশি হবে। চাইলে আপনার দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো এখান থেকে আমরা কয়েকটা ব্যানার নিয়ে কাজ করব। তো আমি এখানে প্রথমে অ্যাপ্লাই করার জন্য এখানে যে কোনো একটাকে টিক করতে হবে। তো আমি এখানে সোশ্যাল বারটা সিলেক্ট রেখে দেন অ্যাড করলাম। তো এটা আরও একটু সময় নেবে, 2 থেকে 3 মিনিট এটা রিভিউ করতে টাইম নেই। তো এই যে দেখতে পারতেছেন আমাদের এটা অলরেডি পেন্ডিংয়ে আছে। ওকে, তো পেন্ডিংয়ে থাকতে থাকতে আমরা এখন চলে যাব আমাদের ব্লগারের, ওইটাকে আমাদের কাস্টমাইজেশন করতে হবে। তো এটাকে যদি আমরা এখন রিলোড করি, রিলোড করলে দেখতে পারবেন আমাদের এটা অলমোস্ট চেঞ্জ। তো এখন এই যে অ্যাডের যে জায়গাগুলো দেখতে পারতেছেন, আমরা এখানে অ্যাড কোড বসাবো। তার আগে আমরা এখানে কিভাবে কি করব, একটু কাস্টমাইজেশন তো অবশ্যই করতে হবে আমাদের। যেমন এখানে একটা লোগো আছে, আমরা একটা লোগো মেক করে নিই। তার জন্য আমরা চলে যাব এখানে, সরাসরি অল্পতেই আমরা একটা লোগো ডিজাইন করব ক্যানভা, কারণ এখানে যেহেতু অন্য একটা লোগো দেওয়া আছে, তো আমরা ক্যানভা থেকে একটা লোগো ক্রিয়েট করে নিব। তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এই ইমেজটাকে সেভ করে নিই। সেভ করে নিলে যেটা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে যে এটার সাইজ কত। তো তার জন্য আমরা ওপেন করে নিই। ওপেন করার পরে আমরা এটার প্রপার্টিসে গিয়ে, ওকে, প্রপার্টিসে আসার পরে ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 562 আর 136। তো 562 136, এখান থেকে আমরা একটা 562 136 এটা হাইট ওয়েটটা আমরা দিয়ে নিলাম, দেন ক্রিয়েট। আমার এখানে নেটটা একটু স্লো যাচ্ছে কিছুদিন যাবত, তো এটাকে আমি আর একটু ছোট করে নিই। হ্যাঁ, ছোট করে নেওয়ার পরে আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করে নিব মুভি। এখান থেকে মুভিসটাকে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা আইকন, এখানে যেহেতু আমি ফ্রি ভার্সন দিয়ে দেখাচ্ছি আপনাদের, এখানে অনেক থাকবে যেটা আমরা ইউজ করতে পারবো না। তো আমি এখান থেকে এই আইকনটা ইউজ করি। এটাকে একটু বড় করে দিই। ওকে, এখন আমরা এখান থেকে এই টেক্সট বার থেকে আমরা একটা টেক্সট নিয়ে নেব। তো আমাদের সাইটটা দিছি মুভি পাগলা, তো আমরা এখানে সেটা লিখে দিই। ওকে, এখন এটাকে আমরা টেনে বড় করে দেব। ওকে,
এখন আমরা এটাকে শেয়ার দেন সেভ। ওকে, ডাউনলোড করে নিলাম। এখন আমরা আবার এখানে চলে আসব। এখন আমাদের কাস্টমাইজেশন করার জন্য আমাদের যেতে হবে লেআউটে। এই লেআউট অপশনে যাব। লেআউট অপশনে গেলে লেআউট থেকে এই যে আপনারা দেখতে পারতেছেন হেডার লোগো, এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করে দেন আমাদের যে লোগোটা আছে আমরা এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। ওকে, আপলোড ডান। এখন আমরা এখান থেকে এটাকে সরাসরি সেভ করে দেব। সেভ করে এই জায়গাটাতে নিচে যেখানে এখানেও সেভ করতে হবে, না হলে এটা শো করবে না। ওকে, সেভ হচ্ছে। আমরা এখন এটাকে যদি রিলোড দেই, রিলোড দিয়ে আমরা একটু দেখে নিই। এখনো কোনো চেঞ্জ নেই, এখানে অন্য একটা জিনিস শো করতেছে। তো এটার কারণ হচ্ছে এখানে আমাদের ইমেজটা কোনো কারণে আপলোড হয়নি। হ্যাঁ, তো কোনো কারণে এটা আপলোড হয় নাই। এটা সেভ হওয়ার আগে হয়তো বা আমি এখান থেকে বেরোয় গেছি, যার কারণেই এটা মনে হয় আপলোড হয় নাই। এই যে আপলোড সাকসেসফুলি এখন হলো, তখন আসলে এটা সেভ হওয়ার আগেই আমি বের হয়ে গিয়েছিলাম। ওকে, একটু দেরি করতে হবে কারণ এখানে সেভ প্রপার না হলে, হ্যাঁ সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে রিলোড করি। রিলোড করলে দেখবেন আমাদের লোগোটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না, এখানে আমার এখানে নেটটা স্লো। হ্যাঁ, এই যে এখন আসছে। এই নেটটা স্লো থাকার কারণে এটা এখানে শো করতে দেরি হচ্ছে। তো এখানে হেডার টাইটেল ইনসার্ট বিহাইন্ড দ্য টেক্সট ডিসক্রিপশন হ্যাভ এ ডিসক্রিপশন। ওকে, এটার কোনো প্রয়োজন নেই। দেন সেভ। আমার এখানে নেটে প্রবলেম করার কারণেই এটা আমি এখানে দেখাতে পারতেছি না। এখানে এটাই শো করতেছে ডিফল্টে। আপনাদের যদি এরকম আশা করি হবে না, তার কারণ হচ্ছে আমার এখানে এটা যেহেতু ইয়েতে শো করতেছে, তো এখান থেকে অপশন দেখি একটু চেঞ্জ করে দেখি কি হয়। আপনাদের প্রবলেম হবে না, কারণ এটা নেটের কারণে ফাইলটা আপলোড হয়ে দেন ওইটা দেখাইতে একটু টাইম চলে যাচ্ছে। ওকে, আমি এটাকে রিলোড করি। হ্যাঁ, এখন এই চলে আসছে। ওই অপশনটা একটু চেঞ্জ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা লোগো। তো এখন আমরা যেটা করব, আমাদের এখানে একটা পোস্ট করতে হবে। আপাতত এই পর্যন্তই আমরা রাখি, আর একটা পোস্ট করব। এখানে পোস্ট করার জন্য আমরা চলে যাব সরাসরি এখান থেকে পোস্ট অপশনে। পোস্ট অপশন থেকে নিউ, নিউতে গিয়ে আমরা একটা নিউ পোস্ট অ্যাড করে নিই। পোস্ট অ্যাড করার জন্য আমি কয়েকটা মুভি ডাউনলোডিং সাইট, এটা এখানে বলতে পারবো না, বললে হয়তো কোনো একটা প্রবলেম হতে পারে, যেহেতু এখানে ডাউনলোডিং বিষয় ইয়ে থাকবে। আমি নাম বলতেছি না, আপনারা দেখে নেবেন, দেখে আমার উইন্ডো থেকে দেখে আপনারা ইয়ে করবেন, সমস্যা নেই আশা করি। তো এখান থেকে যে কোনো একটা মুভি আপনারা ক্লিক করবেন। এই সাইটগুলোতে অনেক বেশি অ্যাড আসে, এরাও অ্যাড এক্সট্রা ইউজ করে। আমি যেখানে দেখাচ্ছি আপনাদের, এরাও অ্যাড এক্সট্রা ইউজ করে। তো এখান থেকে আপনারা পুরো টাইটেলটা কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এটাকে এনে আমরা চলে যাব ব্লগারে। এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম এবং টাইটেলও আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখন আমাদের মুভিটা হচ্ছে কি মালায়ালাম মুভি, তো এটা একটা ক্যাটাগরি দেওয়া লাগবে বা একটা লেবেল দিতে হবে। তো তার জন্য এটাকে কপি করে এখানে যে লেবেল অপশন দেখতে পারতেছেন, এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। দিয়ে দেন একটা কমা দিতে হবে লাস্টে। ওকে, এখন আমরা নিচে চলে আসব, আর এইটাকে আমরা এখান থেকে হেডিং করে দেব। হেডিং করে এটা আমাদের হেডিং হবে পোস্টের। এবং নিচে চলে আসলাম। আসার পরে আমরা আবার এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নিচ্ছি, যেমন এটা। এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নিই, এটার প্রয়োজন হবে, সেভ করে নিই। ওকে,
এটাকেও সেভ করে নিই। ওকে, আর এটার জন্য যে একটা লম্বা টাইপের ইমেজ প্রয়োজন হবে আমাদের, সেটা আমরা গুগলে সার্চ করে নিব, মুভি। ওকে, এই যে এখানে দেখতে পারতেছেন অনেক ইমেজ এখানে পাবেন। তো আমাদের পোস্টার টাইপের যে ইয়েটা আছে আমাদের ওইটা দরকার হবে। হ্যাঁ, এটাকে আমরা সেভ করে নেব এটাকেও। ওকে, এটাও সেভ হয়ে গেল আমাদের। এখন আমরা চলে যাব আমাদের blogger.com-এ। এখন এসে আমরা এটাকে এখানে যাব, ইমেজটাকে এখানে আপলোড করে দিব। ওকে, এখানে এটাকে আপলোড করে দিলাম। আর এটা সাইজটা এখান থেকে আমরা এক্সট্রা লার্জ করে দেব। ওকে, এক্সট্রা লার্জ করার পরে আমরা এখন মুভি রিলেটেড কিছু টেক্সট এখানে, এই যে এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করে দেন আবার এখানে চলে আসবো, এখানে এসে এটাকে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা কিছু স্ক্রিনশট যে আমরা ডাউনলোড করে রাখছিলাম সেটা আমরা এখন এখানে দিয়ে দিব। ওকে, এই যে দুইটা, আমি এই দুইটাই ওপেন করে নিলাম। ওকে, হ্যাঁ, দুইটা চলে আসছে। আমরা এটাকেও এক্সট্রা লার্জেস এবং এক্সট্রা লার্জেস। এখন হচ্ছে মূল বিষয়, আমরা এখান থেকে দুইটা বাটন ক্রিয়েট করতে হবে আমাদের। একটা হচ্ছে ডাউনলোড, তো আমরা একটা ডাউনলোড বাটন ক্রিয়েট করে নিই, যার জন্য আমরা একটা ডাউনলোড পিএনজি ইমেজ প্রয়োজন হবে আমাদের। ডাউনলোড ডাউনলোড বাটন, এখান থেকে আমরা এটা ক্লিক করে দিলাম। যে কোনো একটা বাটন আপনি এখান থেকে নিতে পারেন, তো আমি এটা ক্লিক করতেছি। ওকে, এটাকে সেভ করে নেব। ওকে, এটাকে সেভ করে নিলাম। এখন আমরা এখানে একটা কথা লিখে দিতে হবে, সেটা হচ্ছে ডাউনলোড অ্যান্ড ওয়াচ। এটা এখানে লিখে দিতে হবে। বলতেছি এটা কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। এখানে এসে এটাকে পেস্ট করে দিব, এটাকে আমরা বোল্ড করে দিই, আর এটাকে আমরা রেড করে দিই, এবং পাশে আমরা যে ইমেজটা আমরা ডাউনলোড বাটনের যে ইমেজটা রেডি করলাম সেটা আমরা এখানে দেখাই দিব। ওকে, এটাকে ইম্পোর্ট করে দিই। ওকে, এটাকে আমাদের একটু কাস্টমাইজেশন করতে হবে। হ্যাঁ, এটাকে আপনার ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন। ওকে, এই একটা বাটন হবে আমাদের, একটা বাটন হবে আমাদের। ওকে, আমাদের পোস্ট করা শেষ, আমরা এখন এটাকে পাবলিশ করে দিব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা ফিরছি আগামী পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে কিভাবে আমরা অ্যাড কোডটা বসাবো, এবং এই টোটাল সাইটটাকে আমরা কিভাবে এসইও করব যাতে করে আমাদের সাইটে অর্গানিক ভিজিটর আনতে পারি। কারণ আমরা অ্যাড কোড বসানোর পরে যদি ভিজিটর না আসে, তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ইনকাম হবে না। তো সেটার জন্য আমাদের এসইও করতে হবে। এসইও করলে আমাদের এখানে অর্গানিক ট্রাফিক আসবে। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।